যে গতকালকে দেখেছি পাকিস্তান থেকে শিল্পী আনা হয়েছে বাংলাদেশে, আতিফ আসলাম আনা হয়েছে। এরপরে সম্ভবত সেনানিবাসের মধ্যে অডিটোরিয়ামে বা বিরাট কোনো খালি জায়গায় কনসার্ট করেছে, শহীদদের স্মরণে কনসার্ট। মানে হাসবো না কাঁদবো এ আমরা দিশে করে পারতেছি না। আচ্ছা প্রিয় ভাই, আপনার বাবা মারা গেল, আপনার মা মারা গেল, আপনি কবরস্থানে পাকিস্তান থেকে শিল্পী এনে কিছু গানের ব্যবস্থা করবেন নাকি? এগুলো কেমন জাহেল বলেন তো ভাই। মানে মূর্খতার তো একটা সীমা থাকা উচিত। আমি এখন আপনাদেরকে ওয়ানটা রেকর্ড দেখাতে পারবো। ব্যানারে বাংলাদেশের কিছু অনুষ্ঠান করা হয়েছে এই শহীদদের স্মরণে, লিখেছে, ব্যানারে লেখা আছে জুলাই আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনার দুয়ার আয়োজন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। কথা বুঝতে পেরেছেন? মানে এখানে কিছু ঘিও আছে, সাথে কিছু গুও আছে, একেবারে ঘিয়ে গুয়ে একেবারে মিলে একাকার করে ফেলা হয়েছে। ঠিক কিনা জন্য বলেন ভাই? আহা, আপনাদেরকে কে শেখাবে? এটা কে বুঝাবে আপনাদেরকে যে এগুলা ঠিক নয়? সবাই তো আর মাদ্রাসায় পড়েনি, সবাই তো পার্টিকুলারলি আকীদা সম্পর্কে জানে না। না জানার কারণেই তো অসংখ্য লোক মাজারে গিয়ে সেজদা দিচ্ছে। কথা বলেন, কি জানার কারণে কি না জানার কারণে? বুঝার কারণে নাকি না বুঝার কারণে? না বুঝার কারণে। মনে করেছে বাবাই আমার কাবা, কাবাই আমার বাবা। লোকেরা তো গান গাচ্ছে, আমি চাই না জান্নাত, চাইবো না জাহান্নাম, আমার কপালে লিখিয়ে দিও দয়াল বাবার নাম, নাউজুবিল্লাহি মিন যালিক। গান গাচ্ছে। কিভাবে বোঝাবো আপনাদেরকে? এই জন্য আহলে হক উলামারা এলাকায় আসলে সুন্নাহ জিন্দা হয়, আকীদা পরিষ্কার হয়। যে সমস্ত ভাইরা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, যাদের ওজর নাই, ওজর বলতে কারা? আমার মা বোনেরা, তারা আমাদের সামনে আসতে পারবে না, পর্দার আড়াল থেকে শুনতে পাবে। শারঈ পর্দা তাদেরকে মেনটেন করতে হবে। আমার কিছু পুরুষ ভাই আছেন যারা একেবারে এত অতিশয় বৃদ্ধ, মাঠে আসতে কষ্ট হয়, ওজর বসতে পারেন না নিচে, তাদের জন্য বাহিরের মাইক। মোটামুটি শিশু বাচ্চারা আছেন, ঘরে বসে কিছুটা শুনল, তাদের জন্য। যদি মা বোনেরা না থাকতো বাহিরে, তাহলে আমরা বলতাম যে বাহিরে সব মাইকগুলো বন্ধ করে দেন। ঠিক কিনা বলেন? দোকানে বিড়ি টানেন আর মনে মনে বলে প্যান্ডেলে কষ্ট করে বসে লাভ কি, বিড়িও খাচ্ছি, ওয়াজও শুনতেছি, কি ফায়দা হবে নাকি ভাই? যে ফায়দা এখানে হবে সেই ফায়দা ওখানে হবে? হবে না। এই কথাগুলো বাস্তবতা উপলব্ধি করে আল্লাহ তাআলা সকলকে জমে বসার তৌফিক দান করেন। সকলে জোরে করেন আল্লাহুম্মা আমিন।